আলোচনা, উদ্যোগ, সভা, সেমিনার কিংবা আশ্বাস, প্রতিশ্রুতির পরও $2 বিলিয়ন বৃত্তে আটকা সরাসরি বিদেশি বিনিয়োগ, তারও সিংহভাগ আবার পুরনো প্রতিষ্ঠানের মাধ্যমে। অথচ এই সময় বহু গুণে গিয়েছে প্রতিযোগী ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া কিংবা মালয়েশিয়া, এমনকি বাংলাদেশকে ছাড়িয়ে ছোট অর্থনীতির বেশ কিছু আফ্রিকার দেশও। বিশেষজ্ঞরা বলছেন, এখনও নীতি ও আইনি জটিলতা নিয়ে অসন্তুষ্ট বিদেশিরা। আছে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সংকটও। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। স্বাধীনতার ৫৫ বছরে দেশের অর্থনীতি ছাড়িয়ে গেছে $500 বিলিয়ন ঘর, কিন্তু কর্মসংস্থান আর উৎপাদন প্রবৃদ্ধিতে সংকট রয়ে গেছে এখনো, যার পেছনে বড় কারণ সরাসরি বিদেশি বিনিয়োগ ঘাটতি। কেননা বহু বছর ধরে এফডিআই ঘুরপাক খাচ্ছে 2 বিলিয়নের নিচে। আংটাডের তথ্য মতে 2025 সালে $2 বিলিয়ন এফডিআই আসে বাংলাদেশে, যা এর আগের বছরের চেয়ে 45% বেশি, আর গেল 5 বছরের মধ্যেও সর্বোচ্চ। তবে এটি দক্ষিণ এশিয়া অঞ্চলে আসা মোট বিনিয়োগের 4%-রও কম। অথচ প্রায় 22 গুণ বেশি বিনিয়োগ পেয়েছে ভারত, এমনকি এগিয়ে পাকিস্তানও। দেশগুলোর সাথে আপনি কম্পেয়ার করলেন, ওই দেশে কিন্তু সেফটি সিকিউরিটি ইস্যু আছে, সেই জায়গা থেকে আমরা অনেক বেটার আছি। আমাদের দেশের মানুষের মধ্যে অ্যাজিলিটি বেশি। আমরা বিফল হওয়ার কোনো কারণ নেই, খালি বিনিয়োগ বান্ধব পরিবেশটা দরকার, লাল ফিতার দূরত্বটা কমানো দরকার, এবং ওভারঅল আমাদের কান্ট্রি হিসেবে ব্র্যান্ডিংটা স্ট্রং করা দরকার। বিদেশি বিনিয়োগকারী আসবে কিভাবে? তাদের আমারই নিজেরই কনফিডেন্সের একটা অভাব আছে। প্রথমে হচ্ছে জমি, দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সরবরাহ, ওয়াটার ড্রেনেজ সিস্টেমস কিংবা পানি সরবরাহ। আপনার বিনিয়োগকারীরা যাতে কনফিডেন্স পায়, বিনিয়োগকারীরা যাতে আমলাতান্ত্রিক জটিলতায় না পড়ে, বিনিয়োগকারীরা যাতে রাজনৈতিক কোনো জটিলতায় না পড়ে। দেশে আসা এফডিআই এর বেশিরভাগই পুনঃবিনিয়োগ পুরনো প্রতিষ্ঠানে, আর নতুন বিনিয়োগের সিংহভাগ গেছে সেবা খাতে। পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান বলছেন, উৎপাদন ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত সুফল পেতে নতুন বিনিয়োগ দরকার শিল্প খাতে। আমাদের যে প্রয়োজন, আমাদের যে সম্ভাবনা, বা আমাদের মতো যে দেশগুলো অন্যরা যারা পাচ্ছে তার তুলনায় এটা অ্যাডিকুয়েট না, সেই জন্যই আমি অ্যাচিভমেন্ট বলতে পারছি না। এটা বিনিয়োগও একটা মার্কেটিং, বিশেষ করে এফডিআই এর ক্ষেত্রে, কারণ পৃথিবীর সব দেশই চাচ্ছে এফডিআই নিয়ে আসতে। সেখানে আপনি যদি বিনিয়োগের বিভিন্ন ইভেন্টস তার ফলো থ্রু না হয় সিস্টেম্যাটিক এবং টাইমলি ওয়েতে, বিশেষ করে রিফর্মস এবং সক্ষমতার উন্নয়নের মাধ্যমে, তাহলে কিন্তু ওই মিডিয়াম বা লং টার্মেও সেটার ফলাফল পাওয়া যায় না। আংটাডের সবশেষ প্রতিবেদনে গ্রিনফিল্ড বা নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য এগিয়ে রাখা হয়েছে বাংলাদেশকে। এমচেম সভাপতি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি গোটা বিশ্বে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এখন সরকারের প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়ন হলে মিলবে কাঙ্ক্ষিত সুফল। পাওয়ার এনার্জিতে আমেরিকান কোম্পানিগুলো অনেক বড়, ডিজিটাল ইকোনমিতে অনেক বড়, আইসিটিতে অনেক বড়, সুযোগগুলি অনেক বেশি আছে আমাদের পক্ষে ফরেন ইনভেস্টরদের পক্ষ থেকে। এবং ফরেন ইনভেস্টমেন্ট যদি দেশে আসে, খালি বিনিয়োগ আসবে না, কিন্তু সাথে এক্সপার্টিস আসবে, নো হাউ আসবে, টেকনোলজি আসবে, কাটিং এজ ইনফরমেশনগুলো আসবে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় দেশকে স্বাবলম্বী করতে এটা হেল্প করবে। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $20 বিলিয়ন, যা জিডিপির 4%-রও কম। রাকিব হোসেন, 71, ঢাকা।